জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে যে বিষয় 2026-এ বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা কবে, সঙ্গে থাকুন বলবো। তার সঙ্গে বিশেষ টোটকা থাকবে অন্নপূর্ণা পূজা উপলক্ষে, আর বিশেষ তথ্য থাকছে যেটা আপনারা অনেক সময় বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজা ভাবেন একই দিনে বা একই পূজা, আসলে কিন্তু তা নয়। সেই বিষয়ে বলছি। বাসন্তী পূজা হচ্ছে প্রাচীন কাল থেকে আমাদের করে আসছেন। রাজা সুরত মেধস মুনির আদেশে এই পূজা করেছিলেন। এটাই আদি পূজা, দুর্গা পূজা। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র অকাল বোধন করেছিলেন শরৎকালে, সেটা হচ্ছে শারদীয়া পূজা। অকাল বোধন করেছিলেন কেন আপনারা তো সকলেই জানেন, তবু একটু বলি। ভগবান শ্রী রামচন্দ্র রাবণকে পরাজিত করার উদ্দেশ্য নিয়ে উনি যাতে বিজয়ী হন, মা সীতারানীকে লঙ্কা থেকে উদ্ধার করতে পারেন, সেই জন্য দেবী দুর্গার পূজা করেছিলেন এই অসময়ে। আসলে কিন্তু এই বাসন্তী পূজাই আদি পূজা, দুর্গা পূজা। যেহেতু রামচন্দ্র শরৎকালে এই দুর্গোৎসব করেছিলেন, সেই থেকে আমাদের ওই সময়ই দুর্গাপুজো সকলে আমরা করে থাকি। তো অকালে মানে অসময়ে ভগবান রামচন্দ্র এই পূজা করেছিলেন। আর নীল মানে নীল পদ্ম, নীল কমল 108টা উনি মাকে নিবেদন করবেন বলে 108টা নীল কমল আনিয়েছিলেন। কিন্তু মায়ের ছলনা এমনই, সেখান থেকে একটা কমল উনি সরিয়ে রেখেছিলেন। যখন পূজা সময় 108টা নীল কমল মাকে নিবেদন করতে যাচ্ছেন শ্রীরামচন্দ্র, তখন দেখছেন একটা নেই। কিন্তু সেই সময় আর পদ্ম পাওয়াও গেল না। তখন শ্রীরামচন্দ্র ওনার চক্ষু দান করবেন বললেন। মায়ের এই যে ছলনা, মা সন্তুষ্ট হলেন। মা শ্রীরামচন্দ্রকে আশীর্বাদ করেছিলেন এবং ভগবান শ্রীরামচন্দ্র উনি বিজয়ী হয়েছিলেন। তো সেটাই হচ্ছে অকাল বোধন করেছিলেন উনি, অকালে মানে পুজো করেছিলেন, দুর্গোৎসব। তো আপনাদেরকে বলি এবার, এই যে অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজা। অন্নপূর্ণা পূজা হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো কাশীধামে খুব বিশাল আকারে হয়। মা অন্নপূর্ণা দেবী এই সময়, এই দিন ধরাধামে অন্ন দান করেছিলেন, এই সময় আবির্ভূত হয়েছিলেন। ভগবান শিব মানে ভগবান শিব ঠাকুরও একটি ভিক্ষার ঝুলি নিয়ে মা অন্নপূর্ণার সামনে দাঁড়িয়েছিলেন। তো এটাই হচ্ছে অন্নপূর্ণা পূজা। মা অন্নপূর্ণা এই অষ্টমী তিথিতে, এই যে বাসন্তী পূজা হয়, এই বাসন্তী পূজার সময়তেই যে অষ্টমীটা পড়ে, সেই অষ্টমীর দিন মা অন্নপূর্ণা পূজা হয়। আর বাসন্তী পূজা হয় ষষ্ঠীর দিন থেকে। যেমন ভাবে দুর্গা পূজা হয়, সেই একই নিয়মেই এই বাসন্তী পূজা হয় 5 দিন ধরে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তো সেই পূজাটা কবে 2026-এ আপনাদেরকে বলে দিই। আমি পাঁজি দেখে আপনাদেরকে বলছি। 24শে মার্চ, 9ই চৈত্র 2026, ষষ্ঠী মানে বাসন্তী পূজা, যেটা দুর্গা পূজা, সেই ষষ্ঠীটা শুরু হচ্ছে। আর তারপরের দিন সপ্তমী, আর তারপরের দিন হচ্ছে অষ্টমী।
11ই চৈত্র, 26শে মার্চ। এই দিন হচ্ছে অন্নপূর্ণা পূজা এবং বাসন্তী পূজা, অষ্টমী তিথি সবটাই। এই অষ্টমী তিথি মানে সময়টা সেটাও আপনাদেরকে বলে দিই। অষ্টমী চলবে দুপুর 2:06 থেকে 2:54 পর্যন্ত। এই সময়টা হচ্ছে সন্ধি পূজা। এই বাসন্তী পূজার যে সন্ধি পূজা সেটা হচ্ছে এটা সময়। তো আপনাদেরকে সবটাই বললাম। এবার আপনাদেরকে এই মা অন্নপূর্ণা পূজা, অনেকেই হয়তো বাসন্তী পূজা অনেকেই করেন না বা জানেন না, কিন্তু যেহেতু মা অন্নপূর্ণা পূজা এই সময় অষ্টমী তিথিতে, তাই আপনারা দুর্গা মন্দির যদি আপনাদের বাড়ির কাছে থাকে তাহলে আপনারা এই কাজটা অবশ্যই করবেন। খুব ভালো সুবর্ণ সুযোগ 2026-এ এসে গেছে আপনাদের হাতের কাছে, আর আপনারা অবশ্যই এই উপায়গুলো করুন। তো বিশেষ যে উপায়টার কথা প্রথমটাই বলি আপনাদেরকে, বাসন্তী পূজায় কি ফুল লাগে সেটা বলি। বিশেষ একটি ফুল লাগে বাসন্তী পূজায়, সেটা হচ্ছে পলাশ ফুল। আর বাসন্তী পূজা মা বাসন্তী দেবী, মা দুর্গা দেবী এই সময় হলুদ রঙের পোশাকে আবির্ভূত হয়েছিলেন, আর হলুদ রঙেই পোশাকই ওনাকে পরানো থাকে এই বাসন্তী পূজায়। আর পলাশ ফুল যেহেতু হলুদ বা গেরুয়া, পলাশ ফুল যেহেতু ডিপ কমলা বা গেরুয়া বা হলুদ, তাই পলাশ ফুল অবশ্যই মাকে এই সময় নিবেদন করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায়। আর গাঁদা ফুল, বাসন্তী পূজা গাঁদা ফুল বিনা কিন্তু হবে না। বাসন্তী দুর্গা পূজা গাঁদা ফুল লাগে। আর লাগে নীল অপরাজিতা বা সাদা অপরাজিতা ফুল অবশ্যই লাগবে। পদ্ম ফুল মাকে অবশ্যই নিবেদন করতে হয়। তো আপনাদেরকে আজকে এই যে পলাশ ফুল, গাঁদা ফুল, নীল অপরাজিতা ফুল এইগুলোর কথা আমি বলছি, এই পদ্ম ফুল দিয়ে একটি বিশেষ উপায় আপনারা বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা যেদিন মানে অষ্টমীর দিন এই কাজটা করবেন। যারা ভীষণভাবে অর্থ কষ্টে ভুগছেন, যারা ভীষণভাবে রোগগ্রস্ত, সারা বছর কোনো না কোনো অসুখ বিসুখের মধ্যে দিন কাটাচ্ছেন, পারিবারিক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, আশেপাশে মানুষজনেদের কাছে সবসময় মাথা নিচু করে চলতে হচ্ছে, তারা অবশ্যই এই সময় এই বাসন্তী দুর্গাপূজার অষ্টমীর দিন এই কাজটা করবেন। আর্থিক উন্নতি লাভের জন্য অবশ্যই, মা অন্নপূর্ণার কৃপা পাওয়ার জন্য, সারা বছর কোনো অন্নের অভাব আপনাদের গৃহে যাতে না হয়, অন্ন কষ্ট যাতে পেতে না হয়, তার জন্য আরো বিশেষ কিছু উপায়ের কথা বলে দিচ্ছি আপনাদেরকে। তাই পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। যারা লাইক করেননি চটপট লাইক করে দিন। আমি জানি আপনারা অনেকেই লাইক করতে চান কিন্তু পরে ভুলে যান। আপনারা প্রথমেই একটা লাইক করে দিন, আর অবশ্যই কমেন্টে আজকে লিখুন জয় মা অন্নপূর্ণার জয়। অবশ্যই কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে করবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। ভালো ভালো তথ্য আগামী দিনে আপনাদের হাতে পৌঁছে যাবে। আমি খুব ভালো ভালো তথ্য এবং আমি যেগুলো বলি সেগুলো সম্পূর্ণ শাস্ত্র মতে, শাস্ত্র দেখে তারপর আপনাদেরকে বলি। আর পঞ্জিকা মতে এই সময়গুলো আমি আপনাদেরকে বলে দিই। অতএব ভুল হবার কোনো কারণ নেই। সম্পূর্ণ নিশ্চিন্ত মনে আপনারা এই কাজগুলো করুন এই দিনে। যেটা বলবো আপনাদেরকে, এই দিন আপনারা পদ্ম ফুল একটা অবশ্যই জোগাড় করবেন। লাল পদ্ম অথবা গোলাপি পদ্ম আপনারা নেবেন, অথবা সাদা পদ্ম পেলে সাদা পদ্ম নেবেন, কোনো অসুবিধা নেই। এই একটি পদ্ম ফুলের ভিতরে একটি এলাচ, পদ্ম ফুলটা এরকম কুঁড়ি অবস্থায় থাকে, তো সেটাকে পাপড়ি খুলতে হয়। আপনারা পাপড়িগুলোকে ভালো করে খুলবেন, তারপর মাঝখানে
একটি এলাচ দেবেন। আর দেবেন যদি 5 টাকার হলুদ রঙের যে কয়েনটা হয়, ওই হলুদ রঙের কয়েন। আপনারা চাঁদিও দিতে পারেন, মানে রূপোরও কোনো কয়েন কিছু দিতে পারেন, আপনার সামর্থ্য মতো দিতেই পারেন, কোনো অসুবিধা নেই। তবে রূপো সোনা বাদ দিয়ে আপনারা যদি হলুদ রঙের 5 টাকার কয়েন একটা দিতে পারেন, সেটা হলেও চলবে। একটা এলাচ কিন্তু অবশ্যই নিতে হবে। একটা এলাচ আর ওই 5 টাকার কয়েনটা ওই পদ্ম ফুলের মাঝখানে স্তবকে দিয়ে দেবেন। দিয়ে পদ্ম ফুলটাকে মুড়ে নেবেন। পদ্ম ফুলটাকে মুড়ে নিয়ে আপনারা এই অষ্টমীর তিথিতেই করবেন, অন্নপূর্ণা পূজা, বাসন্তী পূজা, মহা অষ্টমী তিথি ওই সময় করবেন। যদি আবার ওই সন্ধি পূজা যেই সময় হবে, যদি আপনাদের বাড়ির কাছাকাছি কোনো দুর্গা পূজা হচ্ছে, বাসন্তী পূজা হচ্ছে বা দুর্গা মন্দির আছে, আপনারা সেখানেও গিয়ে করতে পারেন, সব থেকে ভালো হয়। আপনারা প্রসাদ ফল, গোটা ফল নিয়ে নেবেন 5 রকম, আর মাঝখানে রাখবেন পদ্ম ফুলটা। তার সঙ্গে কিছু দক্ষিণা নেবেন, একটু চাল নেবেন, সন্দেশ নেবেন। এই জিনিসগুলো আপনাদেরকে নিতে হবে। নিয়ে আর অষ্টমীর দিন, এই দিন অবশ্যই এই যে কাজটা করছেন, আর্থিক উন্নতির জন্য, সর্বদিকে মঙ্গলের জন্য মায়ের চরণে নিবেদন করবেন এই ফুলটা। তো আপনারা নিরামিষ খাবেন অবশ্যই। যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ আপনারা একটু যদি শুকিয়ে থাকতে পারেন, জলস্পর্শ না করেন, তাহলে খুব ভালো হয়। তো আপনারা যাবেন, এই জিনিসগুলো মন্দিরে নিয়ে যাবেন, অবশ্যই ধূপ আর একটা মাটির প্রদীপ নিয়ে যাবেন। মাটির প্রদীপ একটা প্রজ্বলিত করে দিয়ে আসবেন, ধূপ জ্বালিয়ে দিয়ে আসবেন। আর ওই ফল, যে ফুল নিয়ে গেছেন, অবশ্যই মায়ের চরণে এই ফুলটা দিতে হবে। মায়ের চরণে এই ফুলটাকে নিবেদন করে দিতে হবে সম্পূর্ণরূপে। আর ওই 5টা যে ফল নিয়ে গেছেন, ওই ফলও আপনাদেরকে মায়ের চরণে নিবেদন করতে হবে। তবে আপনারা যে কাজের জন্য করছেন সেই ফলটা পাবেন। ফল দান করাটাই হচ্ছে এটার বিশেষ গুরুত্ব। এই অন্নপূর্ণা পূজার দিন বা বাসন্তী পূজার দিন এই ফল আপনারা দান করুন, যে কোনো 5টি ফল। আর ওই পদ্ম ফুল, যার ভিতরে এলাচ এবং টাকাটা দেওয়া আছে, ওই পদ্ম ফুলটা আপনারা মায়ের চরণে অর্পণ করে দিন। তারপর যথাসাধ্য দক্ষিণা ঠাকুরমশাইকে দেবেন, নিষ্ঠার সঙ্গে প্রণাম করবেন। আর যদি ওই সময় সন্ধি পূজা চলে, সন্ধি পূজার সময় যদি আপনারা গিয়ে থাকেন, তাহলে অবশ্যই বাড়ি চলে আসবেন না। ওই সময় যে মায়ের চরণে ওই জিনিসগুলো নিবেদন করে দিয়েছেন, তারপর সন্ধি পূজা যতক্ষণ চলবে, ওই সময় যদি চোখ বন্ধ করে, মায়ের দিকে কিন্তু তাকাবেন না, ওই সময় চোখ বন্ধ করে আপনারা দাঁড়িয়ে, বসে কিন্তু নয়, দাঁড়িয়ে মায়ের দিকে তাকাবেন, কিন্তু চোখটা বন্ধ থাকবে, মায়ের দিকেই মুখটা থাকবে আপনার। চোখটা বন্ধ করে শুধু নিজের কথা বলে দেবেন। আপনার যেটা মেন জিনিস চাইছেন, শান্তি চাইছেন, হয়তো আপনার অগাধ টাকা পয়সা আছে, কিন্তু আপনি চাইছেন শান্তি। আপনি টাকা পয়সা চাইছেন অনেক, বা আপনার খাদ্যের অভাব, আপনার অন্নের অভাব, আপনার বস্ত্রের অভাব, আপনার সম্মানের অভাব, যেটা আপনার অভাব সব থেকে বেশি, সেই জিনিসটা শুধু মুখ ফুটে চেয়ে নিন এই জিনিসগুলো মাকে নিবেদন করার পর। তারপর আপনারা বাড়ি চলে আসবেন। ওই পদ্ম ফুলটা যেটা নিবেদন করেছেন মাকে, যেদিন বিজয় দশমী হবে সেই দিন আপনারা ওই ফুলটা মায়ের কাছ থেকে পাবেন, তার আগে কিন্তু নেবেন না। ততক্ষণ পর্যন্ত ওখানেই থাকবে, তারপর মায়ের চরণেই থাকবে। তারপর আপনারা ওই ফুলটা বাড়িতে নিয়ে আসবেন, ঠাকুরমশাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে আসবেন বাড়িতে, বা নিজেরা যেভাবে জোগাড় করা সম্ভব ওইভাবে নিয়ে আসবেন বাড়িতে। বাড়িতে নিয়ে এসে আপনারা লাল শালু কাপড়ে ভালো করে বাঁধবেন। বেঁধে আপনাদের ঠাকুরের স্থানে রেখে দিন, অথবা আপনার রান্নাঘরে যে চালের পাত্র আছে, সেটা আবার ঠেকাঠেকির মধ্যে যেন না থাকে।
যে আমিষের সঙ্গে ঠেকে আছে সেরকমটাই চলবে না। যদি ভালো চালের পাত্র থাকে তাহলে সেইখানে রেখে দিন। আর যদি চালের পাত্র ঠেকাঠেকির মধ্যে হয়ে যায় তাহলে অবশ্যই একটা পাত্রে অন্তত 500 গ্রাম চাল রাখুন। তার মধ্যে ওই মায়ের চরণের ওই পদ্ম কাপড়ে মুড়ে, লাল কাপড়ে মুড়ে রেখে দিন। একভাবে রেখে দিন। তারপর কিছুদিন অপেক্ষা করুন, দেখবেন যেটা আপনি চেয়েছেন সেটাই হবে, হবেই একদম। এ একেবারে অব্যর্থ টোটকা। তো এবার আপনাদেরকে আর একটি টোটকার কথা বলে দিই, এই বাসন্তী পূজার দিন করবেন। এটা হচ্ছে, এটা মা দুর্গাকে স্মরণ করে করবেন। আগে যেটা বললাম ওটা মা অন্নপূর্ণাকে স্মরণ করে করবেন, আর এটা মা দুর্গাকে স্মরণ করে করবেন। কি করবেন? আপনারা নীল অপরাজিতা অথবা সাদা অপরাজিতার একটুখানি মূল নিয়ে নেবেন। ওই মূল গঙ্গা জলে ধুয়ে একটা সাদা সুতো বা লাল সুতো বা হলুদ সুতো, কালো বা নীল নয়, ভালো করে জড়াবেন ওটার মধ্যে। মানে যে সুতোটা আপনি পরবেন হাতে বা আপনার ঠাকুরের স্থানে রেখেও দিতে পারেন, তো সেই রকম একটু বেশি বড় পরিমাণে সুতো নেবেন বা কার্ড নেবেন, ভালো করে ওই শিকড়টার মধ্যে জড়াবেন। তারপর একটা পাত্রে, তামার পাত্রে বা যেটা আপনি পুজো দিতে যাবেন ঠাকুরের কাছে, সেখানে নিয়ে আপনি ঠাকুরের কাছে যাবেন। মায়ের কাছে গিয়ে মায়ের চরণে ওই শিকড়টা অর্পণ করে দেবেন। আপনাকে হয়তো ঠাকুর মশাই দিতে দেবে না, ঠাকুর মশাইকে বলুন ওটা অর্পণ করে দিই মায়ের চরণে। তারপর যেভাবে পুজো অর্চনা করার আপনারা করুন, নিষ্ঠার সঙ্গে প্রণাম করুন, আর মাকে বলুন, মা সারা বছর ভালো রেখো, সুস্থ রেখো, গৃহের মঙ্গল হয় যেন, বা আপনার যেটা চাহিদা, টাকা পয়সা, ছেলে মেয়ের চাকরি, যেটা চাইছেন সেটা করবেন, বলবেন। তারপর ধূপ প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসবেন বা মোমবাতি প্রজ্বলিত করে দিয়ে আসবেন। কিন্তু ওই দিন ওটা নেওয়া যাবে না, এটা একই নিয়মে করুন, ওই দিন ওটা নেবেন না। আপনারা ওই জিনিসটা মায়ের চরণে রেখে দিন, কারণ এই সময় মায়ের পুজো দশমীর দিন পর্যন্ত হবে। তাই দশমীর হয়ে যাবার পর, পুজো সম্পূর্ণ হয়ে যাবার পর, সুতো কেটে দেবার পর আপনারা ওইখান থেকে ওটা নিয়ে আসতে পারবেন। তারপর মায়ের চরণ থেকে ওটা বাড়িতে নিয়ে এসে আপনাদের যে ঠাকুরের স্থান আছে সেখানে যদি আপনাদের মা তারার মূর্তি থাকে, পিকচার থাকে, মা কালীর পিকচার থাকে, আপনারা সেখানে রাখতে পারেন, অথবা মা লক্ষ্মীর পিকচার থাকে আপনারা সেখানে রেখে দিতে পারেন, বা নিজেরা ধারণও করতে পারেন। ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, বাহুতেই ধারণ করতে হবে, অন্য কোথাও নয়, গলায় বা কোমরে নয়। ধারণ করতে পারেন, তাহলে আপনাদের জীবন থেকে কিন্তু এই সমস্যাগুলো কাটবে, অনেক ভালো থাকতে পারবেন। এটাও একটা খুব সুবর্ণ সুযোগ এসেছে এই অপরাজিতার শিকড় ধারণ করার। তো আপনারা করুন। তো আজকে আপনাদেরকে বললাম, যদি আপনারা ঠিকঠাক এগুলো করতে পারেন, করে চলতে পারেন, আশা করছি উপকৃত হবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।